হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের স্পেনের দ্বিতীয় দিন। এখন সকাল বাজে 8টা। আমরা বের হচ্ছি একদম পুরা ফুললি রেডি, আমি আর পিয়াল একদম ভ্যাকেশন লুকে। সো চলেন আপনাদেরকে হোটেলটা দেখাই, আর বাইরের কি অবস্থা, কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চাবি টাবি ভালো মতো ঢাকায় নিয়ে আমরা রওনা দিলাম। এই হচ্ছে আমাদের পাথওয়ে। এক্সিট মানে হচ্ছে সালিডা। এই নতুন নতুন ভাষা শিখতেছি আমরা। সি মানে কি? মানে জিএস। ওকে, সে আজকে সকালে বসে বসে ভাষা শিখতেছে। আমি বলতেছি কি ব্যাপার, সব ভাষা কি আজকেই শিখবা? মানে সে গুগল ট্রান্সলেট করে করে কি কি জিনিস শিখলো। যাই হোক, এইটা হচ্ছে এই হোটেলের মেইন অ্যাট্রাকশন প্লেস। জাস্ট লুক অ্যাট দিস। আমি রাত থেকে ওয়েট করতেছি যে এখানে আমি আসবো। Oh my God. Just look at this. Yeah. দাঁড়াও, একটু নিজের শান্তি মতো দেখে নিই। রাস্তা এই হচ্ছে আমাদের হোটেল। এখানে আবার পাথর দেওয়া, একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য। I can feel your heart racing, 'cause everybody knows, yeah, everybody knows. And I can feel your body shaking every single touch. That's just how it goes. That's just how it goes. I find it so hard being addicted to your love. I find it so hard being addicted to your. এখন পর্যন্ত আমরা নিচে নামতে পারি নাই। এতক্ষণ সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম, কিছু রিলস বানালাম। এটা হচ্ছে রিসেপশন, অ্যান্ড দিস ইজ ওয়েটিং এরিয়া। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এটা মেবি এই হোটেলের রেস্টুরেন্ট। তারপরে হচ্ছে ক্যাফেটেরিয়া, যেখানে আমরা রাতে ছিলাম, মানে খাওয়া দাওয়া করছি আর কি। সেটা হচ্ছে এইদিকে। এটা হ্যাঁ, এই যে ওয়েটিং এরিয়া, এটা আসছিলাম এখানে। সুন্দর। এরপরে হচ্ছে আসল ব্যাপার, এই যে সামনের ভিউ। এটা জাস্ট উপরেই আমরা ছিলাম, এটা নিচের তলা, এই রাস্তা। এইটা হচ্ছে রাতের বেলা আমরা এখানে বসে ছিলাম কিছুক্ষণ খাওয়ার পরে। এইটাই সেই জায়গা যেটা দেখে আমরা হোটেলটা সিলেক্ট করছি, তাই না পিয়াল? এই ওদের ছবিতে, হ্যাঁ ওদের ছবিতে এই জায়গাটা ছিল। এখানে সুইমিং পুলটা মনে হয় এই সাইডে। ওখানে হ্যাঁ, ওখানে তো সুইমিং পুলও আছে। এখানে পিছনেও বসার ব্যবস্থা। এখানে এই যে কয়েকটা টেবিল দেওয়া। আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা, খুবই 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 ভালো লাগছে। অ্যান্ড এই হচ্ছে সুইমিং পুল, যাচ্ছি আমরা। পিয়াল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তুমি খুবই সুন্দর একটা মানে হোটেল সিলেক্ট করছে। আসলে আমার কাছে পছন্দ হইতেছে, আর কাদের কেমন লাগতেছে জানি না। এই যে সুইমিং পুল, এখান থেকে বিচ, পুরা এইখান থেকে হচ্ছে এই বিচ, পুরা ভিউ। বিয়ের মাঝখানে পিয়াল। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ পিয়াল, আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক রিসার্চ করে বের করছি। সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এটা একটা বাজেট ট্রিপ হওয়ার সত্ত্বেও এত সুন্দর জায়গায় আমরা আসি। এত কম খরচে আসছি, এটা আসলে এক্সপ্লেইন করলে বুঝতে। হ্যাঁ, এটা আমরা এক্সপ্লেইন করব যে আমাদের কত কিরকম খরচ গেছে। আরো অনেকগুলো হোটেল আছে যেগুলো থেকে দেখা যায়। হ্যাঁ, বাট এটা বিল্ডিং টাইপের, কিন্তু এইটা একটু ভিলা টাইপের। এটা রিসোর্ট একটা ভাইব, সো এটা ভালো লাগে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচের একটা পুরো ফিলটাই পাইতেছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা চাইলে আমাদের বাংলাদেশি কক্সবাজারও এরকম বানাতে পারতাম। আর আমি আসার থেকে কক্সবাজার মনে করতেছি, জানো? সেম কক্সবাজার, কিন্তু পানি এত ক্লিয়ার, পুরো ব্লু পানি, সবকিছু মানে এরকম বাংলাদেশ হতে পারতো। ওইটাই। যাই হোক, ইনশাআল্লাহ আমরা মানুষজন আমরা নষ্ট করে আসলে বিচ আমরা নোংরা করে ফেলি, এটা আমাদের দোষ। এটা তো আর সরকারের বা দেশের দোষ না, দেশের মানুষের দোষ। যাই হোক, চলো আমরা কিছু খাই। খাওয়া দাওয়া করি নাই সকাল থেকে, ছবি তুলতেই পেট ভরে ফেলছে অর্ধেক। বসে এখানে বসেই নাস্তা করতেছি। কি নাস্তা করতেছি আপনাদের দেখাই। এটা হচ্ছে রেডিমেড ক্রেপ, এটা ফ্রেঞ্চ ডেজার্ট। কিছুই না, আমরা ছোটবেলায় নসলা দিয়ে পাউরুটি খাইতাম বা রুটি পেঁচায় খাইতাম, সেই জিনিসই ফ্রেঞ্চরা আবিষ্কার করছে ক্রেপ নামে। কালকের এখানকার খাবারের এক্সপেরিমেন্ট ভালো ছিল না, তাই সকাল সকাল আর এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করেনি। মনে হলো যে আমি তো কিছু খাবার নিয়ে আসছি, সেগুলো দিয়েই পেট ভরা যাক। এরপরে বের হয়ে দেখি কি যদি কোনো কিছু ভালো পাই। কিছু রেফারেন্সেস আছে যে এই সব রেস্টুরেন্টে যাইতে হবে, তো ওখানে গিয়ে দেখি, পরবর্তীটা দেখা যাবে। তো এই আর কি, এই আমার আনা লন্ডন থেকে এই ক্রেপ খাচ্ছি আর পেট ভরতেছি। পিয়ালকেও দিয়ে দিছি, সেও খাবে। পিয়াল খাইছো এখনো? খাওয়া শেষ করো। টুকটাক নাস্তা করে আমরা একটু কফি খাবো, এটা খুবই মাস্ট। তো নাস্তা করি। চলে আসছি আমরা বিচে। একদম পুরো আমাদের কক্সবাজারের মতো। বারবার আমি একটা কথা বলতেছি যে কক্সবাজারের মতো, কারণ আমি মিস করতেছি বিচের ভিতরে ঢুকতে পারবো না। এটা একটা স্যান্ড বিচ। আমরা সাউথ ইন্ডিয়া গেছিলাম, ওটা ছিল পেবল বিচ, সো অতটা মজা পাই নাই। বাট এটা একটু আমাদের যেটাতে ইউজ টু আর কি, বাংলাদেশি হিসেবে। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বিচ, অ্যান্ড ডিস্টার্ব করার মতো কেউ নাই, কোনো নোংরা কিছু নাই, একদম পরিষ্কার স্বচ্ছ পানি, নীল পানি। দ্যাটস ইট। আমরা আশা করি যে আমাদের ফ্যামিলি একদিন নিয়ে আসতে পারবো, হয়তো আমাদের চাচা মামা যারা আছেন সবাইকে, কাজিনদের সহ সবাইকে। আর এখন এখানে এসে আর কি বলবো, আমার কথা হচ্ছে মনে হয় ভিউয়ার্সরা এই সৌন্দর্য দেখতে বেশি পছন্দ করবে। তো চলো আমরা একটু সমুদ্র দেখাই। আসলে আমরা বাঙালিরা যদি যেখানে এই বিচ টাইপের জায়গায় যাই, আমাদের শুধু সবসময় প্রথম এবং শেষ কথা যে আমরা কক্সবাজার মিস করি। এটা গোল একটা জিনিস, একটা বল, টেনিস বল। হ্যাঁ, এটা একটা টেনিস বল। আর এটা কি হয় টেনিস বল হয়? পানি আমরা শত্রু জানি না, কিছু না, আন্দাজে পানি উঠতে যাওয়া যাবে না। এটা টেনিস বল। না না, তুমি দেখো এই গোল গোল এগুলার জিনিস। পিয়াল কি এক সামুদ্রিক জীবী না পরজীবী বুঝতেছি না, আপনাদের সামুদ্রিক বল দেখাচ্ছি। এই হচ্ছে পিয়ালের আবিষ্কার। এটা কি সামুদ্রিক বল? পিয়াল সামুদ্রিক বল দিয়ে তুমি খেলো? আমার মনে হচ্ছে কোনো টেনিস বল। আরে এটা টেনিস বল কেন? এই এগুলার এই ম্যাটেরিয়ালটাই বুঝতে পারছি, এটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা গোল পুরো রাউন্ড হইছে। তো পিয়াল সামুদ্রিক বল নিয়ে খেলো তুমি। এখন তুমি কি দেখবা যেখানে কি কি আছে? দেখার কিছু নাই এখানে। শামুক ঝিনুক পাবা না মনে হয়, তাই না? কি জানি, আমাদের দেশে এটাতে তো হাঁটলেই শামুক ঝিনুক থাকে পায়ে পায়ে। কই ওরে, এই তো গুড়া, চোখে দেখা যাচ্ছে না। হয়তো সামনে আছে।
চলো আগাই। এটাই মনে করেন আমাদের সেই কক্সবাজার 2050 সালে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা। ইমাজিন করেন এই সেই পিছনের বিল্ডিং, আমরা এরকম হোটেলে থাকতাম, হোটেল সি ক্রাউন, সমুদ্রের কাছেই থাকতাম। ইমাজিন করেন ইনশাল্লাহ এমন পরিষ্কার থাকবে। চলো পিয়া লাগাই, আমরা হেঁটে ওইদিকে যেতে পারবো। অতটুকু নিতে পারবা? ওই যে পাহাড় একটা যেটা, পাহাড়ে গেলে যাইতে হলে তো আমার পা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালিকান্টে, আর এটা হচ্ছে এল ক্যাম্পেলো। হ্যাঁ, ও এটা বলা হয়নি যে আমরা আসছি অ্যালিকান্তেতে, আমরা ল্যান্ড করছি, কিন্তু সি বিচ আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে এল ক্যাম্পেলো, আর এই হোটেলটার নাম হচ্ছে হোস্টেল স্যান হুয়ান। স্পেল মানে হুয়ানটা স্টার্টস উইথ জে, কিন্তু ওরা বলে হুয়ান, জোয়ান তো বলেন, এটা ওদের ভাষা। তো এই হোটেলে আমরা উঠছি, হোটেলটা খুবই ভালো। আপনারা যারা আলিকান্তেতে আসবেন এবং এল ক্যাম্পেলোতে যদি আসতে চান, এটা ট্যুরিস্ট স্পট পুরা, এসে এটাতে উঠতে পারেন, খুবই সুন্দর জায়গা। অ্যান্ড সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে একদম বিচের পাশে, সো ভালো লাগে। আপনারা রাত 10টা-11টার সময় ওখানে আসতে পারবেন। একটা হাস্যকর একটা নাম দেখে, এখানকার প্রায় প্রত্যেকটা নামই হাস্যকর। আমরা যেই জায়গাটাতে আছি বিচটা, এই বিচের নাম হচ্ছে পুকা পুকা বিচ ক্লাব। ওই যে ওখানে লেখা বিচ পুকা পুকা। আর এখানে আমাদের দেশের মতো এই সানবেড ভাড়া করে, যদি ওটা পার মানে ফুল ডে এর জন্য হচ্ছে 7 ইউরোস। এখানে আপনারা যারা যদি বসতে চান, এই সানবেড হয়তো বিকালবেলা দিবে আর এই শেডটা খুলে দিবে, তখন আপনারা বসে এনজয় করতে পারবেন। আমরা আসছি কয়টা বাজে এখন? 10টা বাজে? 10টা বাজে, 10:30 বাজে। তো এই সময় হয়তো বা কেউ বসে না, এই জন্য ওদের সানবেডগুলো নাই। দেখি বিকালে যখন আবার আসবো তখন দেখবো যে থাকে কিনা। ভালোই লাগতেছে, কিন্তু সাহস হচ্ছে না যে একটু পানিতে যাই, কারণ এই দেশের পানি, এই দেশের সমুদ্র তো আমরা চিনি না। তো কখন কি জোয়ার, কি ভাটা, কখন কি নামতে হয় আমরা জানি না, এই জন্য এখনো নামার সাহস করি নাই। পিয়াল বলতে যেখানে অনেক মানুষ দেখবা যে মানে যাচ্ছে পানিতে, ওই জায়গায় যাই, কারণ এখানে মনে করেন যে যদি আমরা ভেসে চলেও যাই, আমাদের বাঁচানোর কেউ নাই বা খেয়াল করার কেউ নাই। হ্যাঁ, এখানে লাইফ গার্ডও নাই। যেখানেই থাকুক, যদি এটা রিস্কি হইতো তাহলে তো থাকতো অবশ্যই, হয়তো এটা ওরকম বিচ না যে রিস্কি হবে, জানি না আমি, এই জন্য আমরা এখনো নামতেছি না। তাহলে বিচ পাইলে তো সবার আগেই লাফ দিয়ে নামতাম আমি। থাক, কিছুটা সময় দেই, চিনি বুঝি, তারপর একটা কাবাব প্ল্যাটার অর্ডার করছি, আর এটা হচ্ছে দুরুম কাবাব অর্ডার করছি, একটা রোল টাইপের। এই কাবাবটা খুব মজা, বাংলাদেশে একটা খাইছিলাম একটা দোকানে। এটা কি মানে মিডিয়াম সাইজ দিছি? এটা লার্জটা দিছি, লার্জটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানকার খাবার আসলে গলা থেকে নামতেছে না, খোলা দরকার নাই। সো এই জন্য আমরা একটা কাবাবের দোকান পাই, এখান থেকে অর্ডার করলাম দুপুরের লাঞ্চ। হ্যাঁ, যে খাইতে ইচ্ছা করছে না, বিকজ একটু দূর, আর মনে হলো যে খেয়ে একবারে বের হবো, খেয়ে একটু রেডি হয়ে একটু টাচাপ মেরে তারপরে বের হবো। তো এই হচ্ছে খাবার, আমাদের হচ্ছে কাবাব প্ল্যাটার উইথ ফ্রাইজ অ্যান্ড রাইস, আর একটু স্যালাড আছে, সাথে একটা ডিপ। আমরা যে খাইতে পারতাম, হয়তো প্রাইস কম পড়তো। হ্যাঁ, না প্রাইস একই পড়তো প্রাইস, কিন্তু শুধু কষ্ট করলাম না। সেটা, এটা কি কাটলারি দিতে বলছিলাম, কাটলারিটা মেবি কাটলারিস। আর এটা হচ্ছে দুরুম কাবাব। ও না, এটা একটা ব্রেড। ও এক্সট্রা, ও কি ভুল অর্ডার দিছে নাকি? না, এক্সট্রা ব্রেড দিছে কেন কি জানি, এটার সাথে হইতে পারে। ওরা কি খায় না খায় আমরা জানি। আচ্ছা ঠিক আছে, এই দুরুম কাবাব, এটা হচ্ছে এই বিশাল কাবাব। এখন আমরা মানে মনে হচ্ছে খাবার ভালো হবে, ঘ্রাণ স্মেলটা, মানে আমি 2 দিন পরে মনে হচ্ছে খাবারের স্মেল পাচ্ছি। এই আমরা কি খাইলাম আমি জানি না, বিফের একটু স্মেল পাইছিলাম, কিন্তু ওইটা আজকে খাইতে ইচ্ছা করবে না এরকম একটা জিনিস। যাই হোক, একটু খাই। রাইস দেখে তো আমার মনে করো যে দেখেই আমার শান্তি লাগতেছে যে রাইস চোখের সামনে, আর কি বলবো। কিন্তু আমাদের কাটলারিজ দেয় নেই, কাটলারিজ বলছিলাম কিন্তু কাটলারিজ এখানে দেয় না। তোমার কাছে আছে একটা, যেটা ধুয়ে নিয়ে আসো, শেষ। ওকে, না নিয়ে যায়নি, আমি দিচ্ছি কাটলারিজটা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, মানে 2 দিন পরে একটু ভালো, মানে খাবার ভালো, কি খাবার মানে আসলে ভালো খাবার, বিকজ কি আমি ঘ্রাণ পাচ্ছি সুন্দর, এই কাবাবটার ঘ্রাণ বেরোচ্ছে সম্ভবত,
হেই বলো কেমন ফ্রাইস তো মানে নাতাই গেছে ইয়াটা খাও এখানে একটা আমার একটা ভুল হয়ে গেছে লবণ আনা উচিত ছিল এত কিছু আনছি আমাদের ইউকেতে থাকতে বোঝা উচিত ছিল আমরা বাংলাদেশের মানুষজন আমরা একটা লবণ টবণ যখন খাই এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন লবণ একবারই মনে হয় খায় না ইউকেতে যাও খাই এখানে তো খাই না ইউকেতেও খায় না তাও আমার ইউকেতে ওই ইয়াতে খাইতে গেলে লবণ সল্ট অনেক কম লাগে মনে হয় কম যাই হোক যা পাইছো ভালো কথা বাবা একটু তো আমাদের টাইপের খাবার পাওয়া গেছে হ্যাঁ কি অবস্থা মানে স্যাটিসফ্যাকশন খেয়ে যে পাওয়া যায় এটা আমি মনে হয় আজকে ধীরে ধীরে টের পাইলাম কারণ যে খাবার খাচ্ছিলাম কালকের থেকে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছি কারণ বাঙালি বলে কথা মানে এরকম আসলে খাবারগুলো আমাদের সাথে যায় না তো খুবই ভালো খাবার খাইলাম আমাদের এই দুরুম কাবাব খেয়ে পেট ভরে গেছে এটা এখনো রয়ে গেছে ওটা খুব মানে অনেক পোর্শন দিছে বিশাল এক কাবাব এটা আমরা দুজন ভাগ করে খাইছি তারপর আমাদের পেট ভরে গেছে এটা আমরা রেখে দিছি এটা এখন খাবো না যদি ক্ষুধা লাগে তাহলে খাবো কারণ এখন খাওয়া একেবারেই সম্ভব না আর পিয়াল আমাকে চেতাইতেছে যে আমি এখানে এসেও এই আমার ফেভারিট সিরিয়াল জেঠালাল দেখি আমরা অভ্যাস এরকম একটু ভিডিও দেখি ফানি ভিডিও আর খাওয়া তো সেটাই চালু আছে কি আর করবো একটু শান্তি করে খাচ্ছি আর কি আজকে আমরা জানি না হোটেলে এটা অ্যালাউড কি না আমরা জাস্ট ডেলিভারি নিয়ে আসছি এখন বলতে পারি না আপনারা যদি এরকম স্পেন বা অন্য জায়গায় কখনো আসেন প্লিজ ট্রাই করবেন এইসব ফুড খাওয়ার জন্য আর কোনো এশিয়ান লোকের কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য যে আমরা কি খাবো কারণ আমার যেসব স্প্যানিশ ফ্রেন্ডস আছে তারা যেটাই বলুক আসলে ওই খাবার আমাদের সাথে যাচ্ছে না দেখি আমরা আরো তো 4 দিন আছি তোমার বস তো স্প্যানিশ হ্যাঁ সো দেখি আরো 4 দিন আছি এখন আর কি খাওয়া যায় দেখি বাট একটু বুঝে শুনে খাইতে হবে যেটা বুঝলাম আর মনে হচ্ছে যে শান্তি থ্যাংক ইউ সো মাচ রিয়াল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ যে এবং ওই রেস্টুরেন্টটাকেও যেটা এত ভালো খাবার দিচ্ছে হ্যাঁ আর অ্যাপটাকে আমরা অ্যাপ খুঁজে বের করছি অর্ডার দেওয়া যায় পিয়ালকে বলছি পিয়াল আমি জানি না আমাদের টেস্টের খাবার তুমি আমাকে দাও কোত্থেকে দিবা আমি জানি না আমরা গুগলেও খুঁজে পাইতেছিলাম না ম্যাপে পাচ্ছিলাম না যে কি দিব আর কারণ মেনু তো দেখা যায় না এই জন্য কি করলাম যে অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে চেক করলাম কি অ্যাপ ডাউনলোড করছো কি এটা নাম আমার মনে নেই কি জি দিয়ে একটা কি জানি একটা নাম গ্রোভো ছিল মনে হয় হ্যাঁ হইতে পারে এটা একটা ফুড মানে ডেলিভারি অ্যাপ ডাউনলোড করে তারপরে আমার জন্য এই খাবার বের করে নিছে I'm fully satisfied. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি যাচ্ছি আলিকান্তের সিটি সেন্টারে অর্থাৎ পুরোপুরি একদম শহরে যেখানে থাকছি সেটা একদম টুরিস্ট স্পট ওখান থেকে একটু শহরের চেহারাটা দেখতে যাচ্ছি যে কেমন হয় যাচ্ছি ট্রামে করে এই আলিকান্তেতে দেখলাম যে ট্রামের প্রচলন খুব বেশি আপনাকে এখানে স্টেশন থেকে উঠতে পারেন আবার রাস্তা থেকেও এটা যাত্রী নিয়ে নেয় উঠে আপনি টিকিট কিনবেন এরকম ট্যাপ করে নিতে পারেন আবার ক্যাশ মেশিনও থাকে ওখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন একদম রাস্তা দেখতে দেখতে যাবেন খুবই ভালো ব্যবস্থা তবে টাইমের ডিফারেন্সটা একটু বেশি লন্ডনের মতো অতটা ফ্রিকোয়েন্ট না এখন বাজে সন্ধ্যা কয়টা 7:50 আমরা খেয়ে দিয়ে একটু ঘুমাই গেছিলাম যেহেতু গতকালকে আসলে ঘুমাইতে পারি নাই অতিরিক্ত টায়ার্ড এবং অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে হয়তো বা কিনা যাই না কালকে রাতে আমার ঘুম আসে নাই পিয়ালারও সেম এই জন্য ঘুমাই গেছিলাম উঠে দেখি যে বেশ ভালোই বাজে অন্য জায়গায় যাওয়ার কোনো উপায় নাই কারণ এখানে বেশিরভাগ জিনিসই 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায় যেগুলো ট্যুরিস্ট স্পট তো আমরা আসলাম এখন সিটি সেন্টারে তো আলিকান্তে সম্পর্কে একটু বলি এইটা অতটা এক্সপোজড সিটি না কারণ আমি এখানে আসার পর থেকে কোনো রকম কোনো এশিয়ান বলেন অন্য কোনো মানে কোনো ইমিগ্রেন্ট দেখি না শুধু এই দেশের লোকই বেশিরভাগ আমরা ইমিগ্রেন্ট দেখি না বলতে আমরা এশিয়ান দেখি নাই হ্যাঁ বাট এখানকার হয়তো পর্তুগাল ইতালি ওইসব দেশের মানুষজন আছে ইউরোপিয়ান মানুষজন ইউরোপিয়ান হ্যাঁ কারণ হচ্ছে আর বেশিরভাগ মানুষই চিনে হচ্ছে বার্সেলোনা জায়গাটা স্পেন বলতেই বার্সেলোনা চিনে আলিকান্তেটা একদম নেহায়েতি ট্যুরিস্ট স্পট এবং ওরা এখানকার মানুষই বা ইউরোপিয়ানরা এখানে বেশি আসে এইটা খুব বড় শহর না এটা মানে হারবার টাইপের একটা এরিয়া হারবার বলতে বোঝাচ্ছি শিপমেন্টের কাজে যেই সমুদ্র ব্যবহার হারবার পয়েন্ট সেটা হিসেবে এটা ইউজ হইতো এবং এটা এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে আস্তে আস্তে এখানে অনেক ন্যাচারাল বিউটি আছে যেরকম আমি আগে বলছিলাম যে পাহাড়
তারপরে সমুদ্র সব একসাথে, এবং অনেক কালচারাল অ্যাক্টিভিটিসও এখানে হয় ওদের বিভিন্ন কালচারের ডের সময়। সো এইসব কারণে ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশন হয়ে গেছে এই শহরটা। আমরা এটা খুঁজে বের করেছিলাম কারণ আমরা চাচ্ছিলাম একটা ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করতে। বার্সেলোনা তো সবাই আমরা চিনি, একটু আননোন কোথাও যেতে গিয়ে দেখি যে কীরকম। সো এই জন্য আসলাম আমরা আলিকান্তেতে। যেহেতু আরেকটা ইনফরমেশন দেই, যেটা হচ্ছে আমরা ইনফরমেশনটা পাই নাই, যেমন তোমার কলিগ হচ্ছে স্প্যানিশ, বাট সে আমাদেরকে বলছে যে ক্যাশ নিয়ে যাওয়ার জন্য, তাই না? আমি এখানে এসে দেখলাম, আমি ভাবছিলাম যে ক্যাশ যদি না নিয়ে যাই, যদি কার্ড ইউজ না হয় তখন তো একটা বিপদ, কিন্তু এখানে আসার পর দেখলাম আমাদের যে কার্ড আছে, এটিএম কার্ড, ওইটা ইউজ হয়। সো কেউ যদি এমন হয় যে না রেট কম পাচ্ছে ইউরোর, তাহলে আপনি কার্ড নিয়ে এখানে, মানে স্পেনে কার্ড, আমাদের যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করার কথা আর কি। এটা বলার জন্য মনে হয় যে এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। শুধু আমরা কষ্ট করে খুঁজে বের করলাম যে মানি এক্সচেঞ্জ অমুক তমুক, কিন্তু এখানে কার্ড দিয়েও আসলে কাজ হয়। আর আমি তো আলিকান যেখানে আমরা মানে উঠছি আর কি, এল ক্যাম্পেলোতে আমরা থাকছি এখন, ওইখানে কোনো সুপার স্টোর দেখি নাই। ভাবতেছি কি অবস্থা, দূর দূরান্তে কোনো সুপার শপ বা এরকম কোনো কিছু নাই। বাট এখন যখন সিটি সেন্টারে আসলাম, এখানে অনেক শপস, অনেক কিছু, শহর কেন্দ্রিক পুরোটা। সো এই হচ্ছে কথা, যে আমাদের দেশের মতো বা ইউকে লন্ডনের মতো সব জায়গায় যে দোকানপাট থাকবে তা না। এটা একদম সেন্টার, আমার দেখা মতে যে রেস্টুরেন্ট টুকটাক থাকে, কিন্তু সেন্ট্রালি সিটি সেন্টারে হচ্ছে এদের অনেক দোকানপাট, এরকম অনেক কিছু। এই যে এত দোকান আমি আসার পরেই প্রথম দেখলাম এই 2 দিনে। তো যাই হোক, আমরা একটু ঘুরে টুরে দেখি এই সেন্টারটা কেমন। স্পেনের ছোট্ট একটা শহর আলিকান্তে, যার সিটি সেন্টারে এসেছি। আলিকান্তেরও বিভিন্ন এলাকা আছে, যেমন আমরা আছি এল ক্যাম্পেলো, মার্কেডো, এইরকম বিভিন্ন জায়গা আছে। আপনারা যদি দোকানপাট খুঁজতে চান, যেমন সুপার শপ, আমরা যখন ট্যুরিস্ট হিসেবে যাই আমাদের অনেক কিছু দরকার হয়। ভালো কোনো রেস্টুরেন্টে যদি আমরা মানে আমাদের এশিয়ান কোনো রেস্টুরেন্টে খেতে চাই, অথবা অন্য কোনো দেশের রেস্টুরেন্টে আমরা সুভিনিয়রও ক্রয় করতে চাই বিভিন্ন দেশে এসে, এবং ব্যাংকের বিভিন্ন কাজ থাকে, সমস্ত কাজের জন্য আপনাকে একটু কষ্ট করে এই সিটি সেন্টারটাতে আসতে হবে। কারণ ইউকের মতো সব কিছু নিয়ে একটা সেট আপ করা যে এলাকাগুলো, সেটা এখানে নেই। এটা পুরোটাই একদম সিটি সেন্ট্রিক। আর এখানে ট্রাম এবং বাসের ব্যবস্থা খুবই ভালো। আপনি ট্রামে করে আসলে খুব তাড়াতাড়ি আসতে পারবেন। তবে হ্যাঁ, টাইম একটু বেশি লাগবে বলছি এই জন্য যে অনেকক্ষণ পর পরে ট্রামগুলো আসে, 20 মিনিট আপনাকে ওয়েট করতেই হবে। সো একটু ধৈর্য ধরে কষ্ট করে আসতে হবে। আপনারা যদি গিয়ে দোকানপাট না পান অ্যাভেলেবেল, তাহলে আশাহত হওয়ার কিছুই নেই। এই সিটি সেন্টারে আসলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। অনেক ঘোরা হইলো শহর আলিকান্তের সিটি সেন্টার যেটাকে বলে। আমরা আছি এল ক্যাম্পেলোতে, যেখানে আমরা উঠেছি, এবং ওখান থেকে ট্রামে করে আমরা আসছি এই সিটি সেন্টারে, যেখানে হচ্ছে এরকম একদম ঘেরাও করা বিল্ডিংগুলো, তার সেন্টারে একটা এরকম স্ট্রাকচার দাঁড় করানো, এবং গাছপালা দিয়ে একটা গার্ডেনের মতো করা, কিছু বসার জায়গা, সেখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। তো আজকে এভাবেই আমাদের একটু লেজিভাবে দিনটা গেল, যেহেতু গতকাল রাতে ওরকম ঘুম হয়নি, টায়ার্ড ছিলাম প্রচুর, এবং নতুন জায়গা ঘুমাতে একটু ডিস্টারবেন্স ছিল। তো যাই হোক, এই জন্য আজকে টায়ার্ড ছিলাম। বাট আগামীকাল সকালে আমরা খুব মানে সকাল থেকে আমাদের যাত্রা শুরু করব, ট্রাভেল যে সেশন। আশা করি অনেকগুলো জায়গা কভার করতে পারবো। আমাদের জায়গার সময় সব কিছু ঠিক হয়ে গেছে, এখন ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারলে হয়। পিয়াল, আবার দেখা হবে, এবং প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, আল্লাহ হাফেজ।